পরীক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য থাকছে আইসিটির পঞ্চম অধ্যায়ের সাজেশন এবং উত্তর। এর আগের ভিডিওগুলোতে পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের সাজেশন এবং উত্তর দিয়েছি। সেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পেয়ে যাবে। তাছাড়া আইসিটির সমস্ত ভিডিও প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। সেই লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো এখন তোমাদের জন্য শুরুতেই থাকছে পঞ্চম অধ্যায়ের সৃজনশীলের ক নম্বর প্রশ্নের সাজেশন এবং উত্তর। 1 নম্বরে অ্যারে কাকে বলে? সি প্রোগ্রামে একই ধরনের ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবলের সেটকে অ্যারে বলে। একই জাতীয় তথ্যের সমাবেশকেও অ্যারে বলে। দুইটার যে কোনো একটা দিতে পারো। প্রোগ্রাম কম্পিউটারে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে কম্পিউটার প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম কি? যে প্রোগ্রামের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। চলক ভেরিয়েবল বা চলক হলো মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা। 4GL 4GL মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা। এই প্রজন্মের ভাষা বিভিন্ন ধরনের ভাষা সমন্বয়ে গঠিত, যা এখনও পূর্ণাঙ্গ রূপ ধারণে সক্ষম হয়নি। সুডোকোড প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য প্রোগ্রামিংয়ের মতো কিন্তু প্রোগ্রামিং নয় এমন কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডোকোড বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই কথাগুলো বুঝতে সমস্যা হলে আমার আইসিটির সমস্ত ক্লাস ভিডিও দেখবে। আরও কিছু ভিডিও আমি তোমাদের জন্য আনবো, তাহলে কিন্তু এগুলো বুঝতে একেবারে সহজ হবে। ডিবাগিং কি? প্রোগ্রাম থেকে ভুল ত্রুটি খুঁজে বের করে তা সমাধান করাকে ডিবাগিং বলে। অ্যালগোরিদম কোনো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা পদ্ধতিকে অ্যালগোরিদম বলে। ধ্রুবক প্রোগ্রামে যে রাশির মান স্থির বা নির্দিষ্ট তাকে ধ্রুবক বা কনস্ট্যান্ট বলা হয়। সি প্রোগ্রামে হেডার ফাইল কি? যে ফাইলে লাইব্রেরি ওয়ার্ড বা কিওয়ার্ডের প্রোটোটাইপ বর্ণিত থাকে তাকে হেডার ফাইল বলে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত শব্দ। প্রত্যেকটি কিওয়ার্ডের একটি নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে। রান টাইম এরর প্রোগ্রাম নির্বাহের সময় ভুল ডেটা ইনপুট দিলে আউটপুট বা ফলাফল ভুল আসবে অথবা প্রোগ্রাম নির্বাহ হবে না। এ ধরনের ভুলকে রান টাইম এরর বলে। সংরক্ষিত শব্দ প্রত্যেক প্রোগ্রামিং ভাষা কতগুলো শব্দ আছে যা ওই প্রোগ্রামিংয়ে কাজ করার সময় ব্যবহার করা হয়। এই সকল নির্ধারিত শব্দগুলোকে সংরক্ষিত শব্দ বলা হয়। ভার্চুয়াল মেমোরি ভার্চুয়াল মেমোরি হলো কম্পিউটারের মেমোরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটি প্রয়োজনীয় অংশ। ফরম্যাট স্পেসিফায়ার সি প্রোগ্রামে কাঙ্ক্ষিত আকারে ভেরিয়েবলের মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য যে সকল ক্যারেক্টার সেট ব্যবহৃত হয় তাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়। এখানে যে 16টা প্রশ্ন আছে, আশা করি সকল বোর্ডে এই 16টা প্রশ্ন থেকে ক নম্বরটা কমন পড়ে যাবে। এছাড়া তোমাদের সুবিধার জন্য বাড়তি কিছু দেওয়া হলো যেগুলো নৈবিত্তিকের কারণেও প্রয়োজন হতে পারে। তোমরা এখান থেকে দেখে নাও। এরপর রয়েছে পঞ্চম অধ্যায়ের খ নম্বর প্রশ্নের সাজেশন এবং উত্তর, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন এবং উত্তর। 1 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলক তৈরির ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়মকানুন আছে, ব্যাখ্যা করো। চলকের নামকরণের সময় কিছু নিয়ম মেনে চলতে হয়, ব্যাখ্যা করো। এভাবে আসতে পারে। বা সি ভাষায় ভেরিয়েবল লেখার নিয়ম ব্যাখ্যা করো। তো সি ভাষায় চলক বা ভেরিয়েবল ঘোষণার নিয়মগুলো নিচে ব্যাখ্যা করা হলো। প্রতিটি ভেরিয়েবলের নামের পূর্বে তার ডেটা টাইপ উল্লেখ করতে হবে। ভেরিয়েবল প্রথম অক্ষর অবশ্যই অ্যালফাবেটিক ক্যারেক্টার, যেমন এ থেকে জেড, ছোট হাতের অথবা বড় হাতের হতে হবে। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু করা যাবে না, যেমন টু রোল। এভাবে টু আগে সংখ্যা না দিয়ে রোল 2 এটা দেওয়া যাবে। আর এখানে যদি গ্যাপ বা স্পেস দিতে হয় তাহলে আন্ডারস্কোর দিতে হবে। গ নম্বরে ভেরিয়েবলের মধ্যে স্পেশাল ক্যারেক্টার যেমন আন্ডারস্কোর, ডলার চিহ্ন ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশ, পার্সেন্ট, ঘাত চিহ্ন, %, স্টার ইত্যাদি ব্যবহার করা যাবে না। এখানে একটু ভুল আছে, ডলার সাইন কথাটা ব্যবহার করা যাবে, এখানে তোমরা এটা লিখবে না। ঘ নম্বরে ভেরিয়েবলের নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না, যেমন রোল নম্বর, এখানে যে গ্যাপটা আছে গ্যাপ দেওয়া যাবে না। প্রয়োজনে এটা একসাথে লিখতে হবে অথবা আন্ডারস্কোর দিতে হবে। কোনো কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না এবং কোনো কিওয়ার্ড না হলেও ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করা যাবে না। সি প্রোগ্রামে মেইন ফাংশনের গুরুত্ব লিখো। তো মেইন ফাংশন হলো সি এর মূল গঠন এবং একে সি এর মেইন ফাংশন বলে। আসলে সি এর একটা প্রোগ্রাম হলো এক বা একাধিক ফাংশনের সমষ্টি। তবে যত ফাংশনই হোক মেইন নামের ফাংশনটা অবশ্যই থাকতে হবে, অর্থাৎ সি প্রোগ্রামে এই ফাংশনটা থাকতেই হবে এবং অন্য ফাংশনগুলোকে এই মেইন ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থেকে কল করতে হয়। এগুলো এখন না বুঝলেও যখন প্রোগ্রামিং বুঝাবো শিক্ষার্থী বন্ধুরা
তখন ভালো বুঝতে পারবে। মেন ফাংশন ছাড়া সিতে প্রোগ্রাম লেখা সম্ভব নয়। উল্লেখ্য যে এখানে সব অক্ষর স্মল লেটারে হতে হবে, কারণ সিতে স্মল এবং ক্যাপিটাল লেটারে আলাদা পার্থক্য আছে। অ্যারে এবং চলক এক নয় ব্যাখ্যা করো। অ্যারে এবং চলক এক নয়, কেননা একই ডেটা টাইপের কতগুলো ভেরিয়েবলের সেটকে বলা হয় অ্যারে। অপরদিকে ভেরিয়েবল হলো প্রোগ্রামার কর্তৃক দেওয়া বিট বা বাইট সংরক্ষণের জন্য মেমরি পরিসরের একটা নাম, যে নামের অধীনে ডেটা রাখা হয়। সি প্রোগ্রামিং ভাষার ফাংশনের হেডার ফাইল বলতে কি বোঝায়? সি প্রোগ্রামে সোর্স কোড ফাইলে যে সকল ফাংশন ব্যবহার করা হয় তা যে ফাইলে থাকে তাকে হেডার ফাইল বলে। এই ফাইলের এক্সটেনশন হলো .h, যেমন studio.h। এছাড়া আমরা এভাবে বোঝাতে পারি, যেমন হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট studio.h অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এই প্রোগ্রামের ভিতরে প্রিন্ট এফ, স্ক্যান এফ এই দুইটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়। এই ফাংশন দুটি studio.h নামক হেডার ফাইলে থাকে। অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী অথবা কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখো। অনুবাদক প্রোগ্রাম হিসেবে কম্পাইলার বেশি উপযোগী কেন তা ব্যাখ্যা করা হলো। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবার অনুবাদ করে, কিন্তু ইন্টারপ্রেটার প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে। কম্পাইলার সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে ভুল প্রদর্শন করে অনুবাদ বন্ধ করে দেয়। কম্পাইলারে প্রোগ্রাম নির্বাহী ইন্টারপ্রেটার বা অন্যান্য অনুবাদক প্রোগ্রামের চেয়ে কম সময় লাগে। একবার কম্পাইল অর্থাৎ রূপান্তর করার পর পুনরায় আর কম্পাইল করার প্রয়োজন পড়ে না, যেখানে ইন্টারপ্রেটারকে বারবার অনুবাদ করতে হয়। 6 নম্বর একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্ক্যান অ্যাপ ফার্স্ট ব্র্যাকেট কোটেশন। এখানে %f দেওয়া আছে, এটা আসলে পড়তে হয় মডিউলাস এফ, আমরা বোঝার সুবিধার জন্য পড়ব %f। তারপর আছে $a, এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করো। তো এর উত্তর আছে স্ক্যান অ্যাপ %f $a। একে সি প্রোগ্রামিং ভাষায় ইনপুট স্টেটমেন্ট বলা হয়। প্রোগ্রামের মাধ্যমে কম্পিউটারকে কোনো তথ্য দেওয়ার জন্য এবং ডেটা সরবরাহ করার লক্ষ্যে স্ক্যানএফ স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। এখানে %f-কে ফ্লোট টাইপের মান দশমিক পর্যন্ত প্রদর্শনের জন্য এবং $a তে ডেটা সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। 7 নম্বরে একই ধরনের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, স্ক্যানএফ। এখানে %d হবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে d লেখা হয়নি। আর তারপর আছে $a, এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করো, এটা আলাদা ব্যাখ্যা করে দেওয়া হলো। শুরুতে দেখো স্ক্যানএফ এবং প্যারেনথিসিস দেওয়া আছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেওয়া আছে। এই ফাংশনটি প্রোগ্রাম নির্বাহের সময় কিবোর্ড থেকে মান নিয়ে ভেরিয়েবলে রাখে। %d বা মডিউলাস d, একে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়। ঘোষণাকৃত ভেরিয়েবলের টাইপ অনুযায়ী স্টেটমেন্ট ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হয়। এখানে %d ফরম্যাট স্পেসিফায়ারটি মূলত ইন্টিজার টাইপের ডেটা ইনপুট করার জন্য ব্যবহার করা হয়। তোমরা হয়তো জানো যে %f ইন্টিজার টাইপের এবং %f ফ্লোট টাইপের ডেটা ডিক্লেয়ার করার জন্য ব্যবহার করা হয়। M% ইনভার্টেড কমার পরে যে M% চিহ্নের পাশে ভেরিয়েবলের নাম রাখা হয়, এটি দিয়ে ইনপুট করা সংখ্যাটি উক্ত ভেরিয়েবল ঠিকানায় রাখা হয়েছে বোঝাচ্ছে। যে কয়টি সংখ্যা ইনপুট করা হবে সে কয়টি ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হবে। ইনভার্টেড কমার পর কমা দিয়ে ভেরিয়েবলের ঠিকানা টাইপ করতে হবে। এগুলি সব সি প্রোগ্রামিং করার সময় একদম পরিষ্কার বুঝিয়ে দিব। 8 নম্বর প্রশ্ন একটু জটিল, কিন্তু এখন বোঝানো সম্ভব নয়, তাও আমি পড়ে দিলাম। প্রোগ্রামিং করার সময় এগুলো বুঝতে সুবিধা হবে। K++ এবং ++k এর ব্যাখ্যা করো। শুরুতে K++, এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে প্রোগ্রামে কে এর পুরাতন মান নেয়, এরপর ভেরিয়েবলের মানের সাথে যথাক্রমে এক এক করে যোগ করে এই নতুন মান পরবর্তী স্টেটমেন্ট ধাপে কার্যকর হয়। আর ++k এর ক্ষেত্রে কম্পাইলার প্রথমে কে এর প্রারম্ভিক মানের সাথে যথাক্রমে এক যোগ করে, অতঃপর প্রোগ্রামের একই স্টেটমেন্টে এই বর্ধিত মান ব্যবহার করে। সি একটি কেস সেন্সিটিভ ভাষা, বুঝিয়ে লেখো। সি ভাষার সব অক্ষর স্মল লেটারে হতে হয়, কারণ সিতে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের মধ্যে পার্থক্য থাকে। যেমন মেইনকে যদি আমরা এভাবে লিখি বড় হাতের এম দিয়ে, অথবা সবগুলো বড় হাতের অক্ষরে, কিংবা এভাবে এলোমেলো করে মাল্টিপল যে অক্ষর এভাবে লিখি, তাহলে কিন্তু কম্পাইলার এরর দেখাবে বা কম্পিউটার রান করবে না, কম্পাইলার রান করবে না। এই জন্য সিকে বলা হয় কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। লোকাল ও গ্লোবাল ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা করো। কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তাকে উক্ত ফাংশনের লোকাল ভেরিয়েবল বলে, আর ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা লোকাল ভেরিয়েবল সেই ফাংশনের বাইরে কিন্তু আর ব্যবহার করা যায় না। অন্যদিকে ফাংশনের বাইরে প্রোগ্রামের শুরুতে যে ডিক্লেয়ার করা ভেরিয়েবলগুলো তাকে বলে গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলের কর্মকাণ্ড কোনো ফাংশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই বলা যায় যে লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবল এক নয়। তো 10টা প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ, বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ, তবুও তোমাদের জন্য তুলে ধরা হলো। যারা পঞ্চম অধ্যায় ভালোবাসো তারা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে নেবে।
তো শিক্ষার্থী বন্ধুরা আইসিটির প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত ক এবং খ নম্বরের সাজেশন উত্তর দিলাম। পরবর্তী ভিডিওগুলোতে তোমরা সৃজনশীল এবং আইসিটি সম্পূর্ণ ক্লাস, তৃতীয় অধ্যায়ের গণিত, চতুর্থ অধ্যায়ের HTML, পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সব পাবে, সাজেশন পাবে, উত্তরও পাবে। আশা করব তোমরা চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ।